টুপিও পড়তে পারবেন না, পাগড়িও পড়তে পারবেন না। আপনি যত বড় সুটেড বুটিক হন, কিন্তু আপনার মাথায় কোনো ক্যাপ থাকতে পারবে না, হেড থাকতে পারবে না, কিছুই থাকতে পারবে না। আপনার পায়ে জুতা পড়তে পারবেন না, মোজা পড়তে পারবেন না, প্যান্ট শার্ট পড়তে পারবেন না, পাঞ্জাবি পড়তে পারবেন না। সমস্ত সাধারণ পোশাক বর্জন করে দুটো চাদর, সাধারণত যেটা পাগলরা পরে রাস্তায় ঘুরতে থাকে, এরকম পাগলের মতো দুইটা পোশাক পরা দেওয়া হয় তাকে। এবং এই পোশাকটা পরে সে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারে না। কোন সুগন্ধি ব্যবহার করা নিষেধ। ধুলিমলিন হয়ে থাকে একটা মানুষ, শরীর থেকে ময়লা পরিষ্কার করাও নিষেধ হজের এই ইহরাম অবস্থায়। কোন রকম সুগন্ধি যুক্ত কোনো কিছু ব্যবহার করা নিষেধ, শরীরের ময়লা পরিষ্কার করা নিষেধ, নখগুলি বড় বড় হয়ে থাকে এই নখ কাটা নিষেধ, মোজগুলি বড় বড় হয়ে থাকে সেটাও পরিষ্কার করা নিষেধ, শরীরের চুল পশম যা কিছু আছে সব এগ্রো থেগ্রো উষ্ণ পুষ্প হয়ে থাকে, এভাবেই থাকবে, এর কোনটার মধ্যে হাত দেওয়া নিষেধ। কেন? এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটা পরিপূর্ণ বদ্ধ উম্মাদ এবং পাগলের রূপ দিতে চান। এই পাগল আর এই উম্মাদ না, এটা দুনিয়ার কাউকে হাসিল করার জন্য নয়, দুনিয়ার কাউকে অর্জন করার জন্য নয়, বরং এটা হলো প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা এবং প্রেমের দিওয়ানা এবং পাগল হওয়ার একটা রিহার্সাল। এসে কি করি আমরা বলেন? এই যে আসলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই কোথা থেকে 5,000 6,000 মাইল দূর থেকে এখানে আসলাম, এসেই একটা ঘর, কালো কাপড়ে আবৃত একটা ঘর, খুব বেশি সৌন্দর্য এর মধ্যে নাই, এর চেয়ে কত সুন্দর, কত আলিশান ইমারত আছে, জমজম টাওয়ার, ক্লক টাওয়ার, আকাশ ছোঁয়া প্রাসাদ। বলেন তো কয়জনকে দেখছেন এই আকাশ ছোঁয়া এই প্রাসাদটাকে এরকম ভাবে চুম্বন করতে? ওই বাইতুল্লাহ শরীফ নামক কালো 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 কাপড়ে জড়ানো ওই ঘরটাকে মানুষ যেরকম ভাবে আলিঙ্গন করে, চুমু খায়, কোনদিন কাউকে দেখছেন দারুত তাওহীদ অথবা ক্লক টাওয়ারে চুমু খেতে? বলেন কত হাজার কত লক্ষ কোটি ক্লক টাওয়ার মিলে একটা বাইতুল্লাহর দাম সমান হবে? বলেন। এই বাইতুল্লাহ চতুর্পাশ দিয়ে মানুষ ঘুরতেছে ঘুরতেছে, চক্কর খেতেছে। কেন? কারণ এটা আল্লাহর ঘর, এটা আমার মাহবুবের ঘর, এটা আমার সেই প্রেমাস্পদের ঘর। আমি যাকে ভালোবেসে দিওয়ানা হয়ে পাগল হয়ে 6,000 মাইল দূর থেকে আমি এখানে এসেছি, এটা তার ঘর। এই জন্য এই ঘরের চারপাশ দিয়ে চক্কর খাইতেছে। আবার খবর পাচ্ছে যে না, এখানে না, ওই পাহাড়ে, সাফা পাহাড়ে অথবা মারওয়া পাহাড়ে গেলে আল্লাহর সন্ধান পাওয়া যাবে। পাগলের মতো পাহাড় থেকে পাহাড়ে ছুটতেছে মানুষ। সেখান থেকে 8 তারিখে ঘোষণা আসবে যে না, এখানে না, তুমি যদি তোমার মালিককে পাইতে চাও তাহলে ওই মিনার পাহাড়ের এলাকায় চলে যেতে হবে। ওখান থেকে হাজী সাহেবান্না পাগলের মতো ছুটবে আল্লাহর ঘর বাইতুল্লাহ ছেড়ে। কোথায়? মিনার পাহাড়ি অঞ্চলে, এই পাহাড়ের পাদদেশে ঘুরতে থাকবে। সেখান থেকে আওয়াজ আসবে যে বিদায় না, যদি তোমার মালিককে, তোমার মাহবুবকে যদি তুমি পেতে চাও, তোমাকে আরাফার ময়দানে যেতে হবে। আরাফার ময়দানে গিয়ে দিনের বেলায় প্রচন্ড রোদ উত্তাপের মধ্যে সারাদিন ওখানে ছুটাছুটি করতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় আওয়াজ আসবে, মালিক এখানে নাই, তোমার মাহবুব এখানে নাই, মুজদালিফায় গিয়ে দেখতে পাও। ওখান থেকে ছুটবে, আবার আসবে মুজদালিফায়। মুজদালিফায় এসে রাতের বেলা অবস্থান করবে, সকাল বেলায় সন্ধান পাবে, বলা হবে যে না, মুজদালিফায় না, তুমি যাকে খুঁজতেছো সে সামনের দিকে আছে। মানুষ ছুটতে থাকবে সামনের দিকে। মিনার কাছাকাছি যখন আসবে, শয়তান এসে তাকে ধোঁকা দিবে, তুমি কার প্রেমে তুমি ছুটতেছো? তখন সে পাগল যেরকম যদি তাকে বলা হয় যে তুমি কার পিছনে ছুটতেছো, পাগল তখন পাথর নিয়ে ওকে ছুটতে যায় যে তুই আমাকে আমার প্রেমাস্পদের থেকে, আমার ভালোবাসার পাত্রের মহব্বত থেকে তুমি আমাকে বাধা দিতে চাও। সে গিয়ে শয়তানকে পাথর মারতে থাকে। যে মানুষকে আল্লাহর ভালোবাসা এবং প্রেমের পথে প্রতিবন্ধকতা তৈরি করে, তাকে পাথর নিক্ষেপ করতে থাকে। ওখান থেকে আওয়াজ আসে, তুমি যাও কোথায়? তোমার সেই রবের ঘরে গেলে তুমি তাকে পাবা। আবার সেখানে যায়, সেখানে গিয়ে আবার তাওয়াফ করে, তাওয়াফে জিয়ারত করে, আবার তারপরে সেখান থেকে আবার সাফা মারওয়ায় যায়। এইভাবে হজের পূর্ণ আমলটা শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটা যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখা যায় যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বত এবং ভালোবাসার চূড়ান্ত প্রদর্শনীর নামই হলো হজ। ভালো করে শুনি, বেশি করে শুনি, মন দিয়ে শুনি। আল্লাহ পাক যেন আমাদেরকে
হজের রুহানিয়ত দান করেন। আল্লাহ পাক যেন আমাদের হজটাকে সহজ করেন। আল্লাহ পাক যেন আমাদের এই হজটাকে আল্লাহ পাক কবুল করেন। হজের এই কয়েকদিনে হজের কিতাবাদি, হজের মাসআলা মুতালা করাতে যতটুকু দেখলাম যে পুরা হজকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস বুঝাতে চেয়েছেন। একটা হচ্ছে যে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। তো আল্লাহর হকের প্রথম বিষয়টা হচ্ছে যে আল্লাহর উপরে ঈমান আনা। এই জন্য হজের হুকুম আগে পরে বিভিন্ন জায়গায় ঈমানের প্রথম দাবি হচ্ছে জবানের মধ্যে উচ্চারণ করা এবং অন্তরের মধ্যে এটা বসানো। এই জন্য আমরা বারবার তালবিয়া পাঠ করতেছি, আইয়ামে তাশরিকের সময় আছে, এরপরে এই আরাফার দিনের লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সব কেন্দ্র হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ জবানের মধ্যে এবং অন্তরের মধ্যে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরো বৈশিষ্ট্য আছে। আর আরেকটা বিষয় হচ্ছে বান্দার হক। ইয়াউমে আরাফার দিন আমরা হয়তো ভিন্ন দিকের আলোচনা শুনবো, ফারায়েজ, ওয়াজিবাত এবং সুনান এ সম্পর্কে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন, যে কথাগুলো বলছেন এর মধ্যে মৌলিক কথা হচ্ছে এটা যে বান্দার হক যেন কি নষ্ট না হয়। জান, মাল, ইজ্জত, আবরু এই সব কিছুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন উম্মতকে এটা বুঝায় দিয়ে গেছে। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই দুইটা শিক্ষা যদি আমরা এই হজ থেকে নিয়ে যেতে পারি, আজকে আমাদের দেশের অবস্থা সম্পর্কে আমরা জানি, জান, মাল, ইজ্জত, আবরু কোনো কিছু নিরাপদ না। হজের শিক্ষা হচ্ছে এটা যে প্রত্যেকের জান, মাল, ইজ্জত, আবরু সব কিছু যেন নিরাপদ হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ানের মধ্যে বলছেন যে উত্তম কে? ওই পুরুষ উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এদিকে বিভিন্ন হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন হজের এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে মাসআলা জেনে সুন্দর মতো হজটা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।